বিষণ্ণ উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় মাখা এ চলাচল। তবু যন্ত্রণা উপশমে প্রায় ২.৫ কোটি মানুষের ভরসাস্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই পথ। ১২০০ আসনের বিপরীতে যেখানে রোগী ভর্তি থাকেন ৩ গুণের বেশি, বেশিরভাগ রোগীর ঠাঁই হয় হাসপাতালের মেঝেতে। নেফ্রোলজি বা কার্ডিওলজি, আইসিইউ এইগুলোতে কিন্তু সবসময় উপচে পড়া রোগীর ভিড় থাকে, কারণ এই বিশেষায়িত সেবাগুলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বাদে কাছাকাছি অন্য কোথাও কিন্তু আর নেওয়ার সুযোগ নেই। অন্যান্য যে বিশেষায়িত হাসপাতালগুলো সেগুলো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি কার্যক্রম হচ্ছে, এই চাপটা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে নিতেই হচ্ছে। হাসপাতালটির এই অবস্থায় রাজশাহীর চিকিৎসা খাতের আমূল পরিবর্তনে গেল কয়েক অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর ১৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে এখানে নির্মাণ করছে ৭টির বেশি বিশেষায়িত হাসপাতাল, যেগুলোর কাজ অধিকাংশ শেষ হলেও সেবা কার্যক্রম এখনও পূর্ণরূপে চালু হয়নি। কিন্তু কেন? ইকুইপমেন্ট, লিফট, সাবস্টেশন, জেনারেটর, তারপর হসপিটালের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সব মিলে হয়তো ফাংশনিং করতে একটু দেরি হতে পারে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে জুন ২০২৫-এর মধ্যে কাজ শেষ করব। নির্মাণ কাজ হস্তান্তর জটিলতার পাশাপাশি লোকবল নিয়োগ প্রক্রিয়া সহ হাসপাতালগুলোর কাজ শেষ করতে আছে নানা প্রতিবন্ধকতা। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৭ তলা ভবনের কাজ শেষ হলে বার্ন, কিডনি, ক্যান্সার সহ ৪টি ইউনিটের ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল পাবে রাজশাহী। ক্যান্সার রিলেটেড বা কিডনি বা হার্ট রিলেটেড সব ধরনের উচ্চ সুবিধা সম্পন্ন চিকিৎসা যাতে পায়, এই কারণে সরকারের এই উদ্যোগ। এদিকে চলতি মাসের শুরুতে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। তবে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে সেবা দিতে প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসক আর যন্ত্রপাতি। অন্যান্য অনুষঙ্গগুলো এখানে যুক্ত করতে হবে আমাদেরকে, যেমন ডায়ালাইসিস, কিডনির এটা থাকবে, নিউরো মেডিসিন, নিউরো বিভাগ থাকতে হবে। এগুলোকে ছোট ছোট অঙ্গ আমাদের থাকতে হবে। সুতরাং এগুলোকে যখন আমরা অ্যাকোমোডেট করতে পারবো, তখন একটিকে আমরাকে বলবো যে একটি পূর্ণাঙ্গ একটি হৃদরোগ হাসপাতাল। শুরুতে আমরা হয়তো এখানে উচ্চতর ডিগ্রিধারী ডাক্তার সংখ্যা বেশি পাই নাই, তবে আমাদের যারা আছে তারা নিবেদিত প্রাণ। তবে অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ স্পেশালিস্ট ডাক্তার আরও এখানে আমরা অন্তর্গত করতে পারবো। সবচেয়ে বেহাল অবস্থায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার শিশু হাসপাতালের ২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধন হলেও স্বাস্থ্য বিভাগ গণপূর্তের কাছে বুঝে না নেওয়া সহ লোকবল নিয়োগে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পাননি সিভিল সার্জন। তাতে চকচকে হাসপাতাল ভবন এখন অলস পড়ে আছে। প্রশাসনিক অনুমোদন, অর্থনৈতিক কোড, লজিস্টিক, জনবল এগুলি লাগবে। তো সেজন্য আমরা সেই চিঠি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠাইছি, মন্ত্রণালয়ে পাঠাইছি, এবং আমাদের এই হাসপাতালটা হ্যান্ডওভার নেওয়ার জন্য জনবল দরকার। আমাদের কোথাও জনবল এত নাই যে আমরা একটা হাসপাতাল হ্যান্ডওভার নেওয়ার পর সেটা দেখে রাখবো। রাজশাহীতে নতুন হাসপাতাল ও ইউনিট নির্মাণ হলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশেষায়িত টিম না হলে বর্তমান চিকিৎসা ব্যবস্থার বাস্তবতার কোনো প্রভাব ফেলবে না বলছেন বিশেষজ্ঞরা। ডাক্তার কিন্তু একা কাজ করেন, ডাক্তার কিছু হ্যান্ডস থাকে, নার্স থাকে, প্যারামেডিক্স থাকে। বিশেষায়িত ক্ষেত্রে কিন্তু টোটাল টিমটাই হতে হয় বিশেষায়িত ডাক্তার। কম তৈরি হচ্ছে বা কম হচ্ছে, তারপরেও এই সমস্ত প্রান্তিক অঞ্চলে আসতে চায় না অনেক সময়, ডাক্তাররা ঢাকাতে কেন্দ্রিক থাকতে চায়, এটা একটা সমস্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের কেন্দ্রীভূত না করে নানা সুবিধায় প্রান্তিক পর্যায়ে সেবার মান বাড়াতে কাজে লাগাতে হবে। এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের এখানে পোস্টিং দিলে এখানের মানুষও উপকৃত হবে। অ্যাট দ্য সেম টাইম বেসরকারি উদ্যোগে যে সমস্ত বিশেষায়িত হসপিটালগুলো হচ্ছে সেই জায়গাগুলোতেও সরকারের নজর দেওয়া উচিত, প্যাট্রোনাইজ করা উচিত। রাজশাহীতে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতালগুলো দ্রুত চালু করা না গেলে কোটি টাকার রাষ্ট্রীয় মালামাল নষ্ট হবার শঙ্কা রয়েছে। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।